অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই মেয়েটার জন্যই আমি সমুদ্রকে হারিয়েছি। এই মেয়েটা অপয়া। কোথাও যাইনি। আমি জানি ও বেঁচে আছে, আমার বিশ্বাসও বেঁচে আছে। সমুদ্র, ভুল করলে। আমি সমুদ্র বলে ডেকেছি আর তুমি রিয়াক্ট করেছো, সেটা তোমার বিশাল বড় ভুল। বলেছি না, তোমার এখন নতুন পরিচয় গুরবিন্দর সিং। একমাত্র এই নামেই তুমি সাড়া দেবে। যেখানেই যাও আয়নার সামনে প্র্যাকটিস করো, তোমার লুক সেট হবে। ওই নতুন ডিসগাইজ নিয়ে তুমি রাস্তায় বেরোবে। আর মনে রাখবে, ওই ডিসগাইজের মধ্যে হঠাৎ করে যদি কেউ তোমাকে সমুদ্র বলে ডাকে, তুমি রিঅ্যাক্ট করবে না। তোমার মাইন্ডটাকে ট্রেন করতে হবে। স্যার, আমাকে প্লিজ কয়েকটা দিন সময় দিন, আমার একটু মেন্টাল প্রিপারেশন দরকার। বেশ, তোমার যখন সময় লাগবে তুমি সময় নাও। তবে হ্যাঁ, এইভাবে আর বাইরে তুমি যেতে পারবে না। যেই দিন তুমি গুরবিন্দর সিং হতে রাজি হবে, সেই দিন আমি সেইভাবে তোমাকে তৈরি করে দেবো। মায়ের মুখটা দেখতে খুব ইচ্ছে করছে স্যার। তারা আমার সাথে যেটা করেছে সেটা আমি বাদ দিলাম, কিন্তু মা তো কোনো দোষ করেনি। মা হয়তো ওখানে খুব ভেঙে পড়েছেন। আমি মায়ের সাথে একবার দেখা করতে চাই স্যার, প্লিজ, জাস্ট ওয়ান্স। প্লিজ শোন, এই ভুলটা করো না, আমি রিকোয়েস্ট করছি। তুমি যেটা করতে চলেছো সেটা একটা মারাত্মক বড় ভুল। নিজের ইমোশনের উপরে কন্ট্রোল রাখো। তুমি তোমার মা বাবার জন্যই বাঁচবে, তবে এই যে ভুলগুলো করছো, হয়তো নিজের মায়ের মুখটা দেখতে পাবে, বাবার মুখ হয়তো কোনোদিনই দেখতে পাবে না। তুমি তোমার মা বাবার জন্যই বাঁচবে, তবে এই যে ভুলগুলো করছো, হয়তো নিজের মায়ের মুখটা দেখতে পাবে, বাবার মুখ হয়তো কোনোদিনই দেখতে পাবে না। বাবার আমি কোনো ক্ষতি হতে দেব না স্যার, কিন্তু মাকে যে খুব দেখতে ইচ্ছে করছে। মা, আমার ছেলেটা গাজরের হালুয়া খেতে চেয়েছিল, আমি তো দিতে পারিনি। তার আগে বাটিটা পড়ে গেল হাত থেকে। আর একটু আছে তো, আমি যাই ওটা নিয়ে আসি। দাঁড়া, আমি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি। ইয়ং ম্যান, দেখতে পাচ্ছ সন্তান চলে গেলে মায়ের কি অবস্থা হয়। আমার কথাটা শুনুন, এরকম করবেন না দিদি, আমার কথাটা শুনুন দিদি। শুনবো, সব শুনবো। আগে আমার ছেলেটাকে একটু খাইয়ে নি, ওর খুব খিদে পেয়েছে, একটু খাইয়ে নি আগে। আন্টি, প্লিজ একটু শান্ত হন। আমি হাত ছোট করে বলছি, আপনি একটু শান্ত হন প্লিজ। আশ্চর্য তো, তুই চুপ করো তো। আমার ছেলেটা না একদম খিদে সহ্য করতে পারে না। আমি ওকে একটু খাইয়ে নি আগে। ওঠ, এবার খেয়ে নে। এনে আমি নিয়ে এসেছি। ও তো আমার কাছে আবদার করেছিল খাবে বলে গাজরের হালুয়া। ওঠ সমু, ঘুমিয়ে পড়েছিস কেন? আন্টি,
চাদরটা সরাবেন না প্লিজ। কেন চাদর না সরালে আমার সমু খাবে কি করে? ও তো খিদে পেয়েছে। আর ঘুমোস না, ওঠ সমু, ওঠ। আন্টি একদম যাবি না। তোর মতো অপয়ামে ওনাকে ছুঁড়ে উনিও হয়তো বাঁচবেন না। বাবা একদম আমাকে বাবা বলে ডাকবি না। আর দুর্ভাগ্য যে আমি তোর মতো একটা অপয়ামের বাবা। আমি তোকে আমার মেয়ে বলে মানি না। আন্টি তারা তারা কি করছো নাকি? প্লিজ আমি অপয়া, আমাকে ছেড়ে দাও। তারা প্লিজ শান্ত হও প্লিজ। এরকম করো না, নিজের ক্ষতি করো না প্লিজ। তারা প্লিজ এরকম করো না প্লিজ। তুমি তো বুঝতে পারছো সবার মাথা ঠিক নেই, কেন তুমি এরকম করছো? আঙ্কেল আঙ্কেল রাগের মাথায় এইসব কথাগুলো বলেছে। প্লিজ তুমি আমাকে ছাড়ো প্লিজ। আমি ডক্টরকে ফোন করছি। দিদি 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 আদি দিদি দিদি আপনি উঠুন উঠুন দিদি, আস্তে 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 আসুন আসুন আসুন। আপনি আমাকে ধরুন। হ্যাঁ আসুন, বসুন দিদি, বসুন। তুমি এখানে কেন এসেছো? এত খারাপ একটা খবর শুনে আমি আমি বাড়িতে বসে থাকতে পারলাম না। হতে পারে তুমি আর সমুদ্র, তোমরা সবাই আমার কাছে একটা বিজনেস কম্পিটিটর, কিন্তু আমাদের এই প্রফেশনাল লাইফ ছাড়াও আমাদের তো একটা পার্সোনাল সম্পর্ক আছে। এই সম্পর্কের উপর দাঁড়িয়ে আমার তো কিছু দায়িত্ব থেকে যায়। এরকম নাটক করো না। তুমি হয়তো বুঝতে পারছো না আমাদের কারোর মনের অবস্থা ঠিক নেই। কেন বুঝতে পারবো না আদি? আমি কি এতটাই অমানুষ? আর তুমি এই তারা বাস্তবটা খুব কঠিন। তারা সমু আর নেই, সেটা তুমি মেনে নাও। এরপরেও যদি তুমি শতবার বেশি ঘুরে বেড়াও, সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা পড়ো, তাহলে আমি সেটা কি করে মেনে নেব বলো তো? আমার ছেলেটা তো আর নেই, সেটা সহ্য করে আমি কি করে বাঁচবো? অন্তত আমার কথাটা একটু ভেবে দেখো মা। ও তারা তারা আমরা কেউ তোমার কষ্ট ভাগ করে নিতে পারবো না। তারা তুই কি হারিয়েছিস তুই জানিস। এই অল্প বয়সে এত বড় ধাক্কা সামলানো কতটা কষ্টের বুঝতে পারছি, কিন্তু মা তুই তো বুদ্ধিমতী। তুই যদি আমি একদম ঠিক আছি। আমার দেখে বুঝতে পারছো না? আমি একদম ঠিক আছি, সুস্থ আছি। আমার কোনো কষ্টই হচ্ছে না। আমার শুধু ভয় করছে, চিন্তা হচ্ছে স্যামের জন্য। কিন্তু তোমাদের কাছে হাত জোড় করছি, তোমাদের বিশ্বাস করার হয় করো, না হলে করো না, কিন্তু আমার মনের বিশ্বাসটা আমার মনের মধ্যেই থাক। আমার বিধবার পোশাক পরিয়ে আমার বিশ্বাসটা কেড়ে নিও না, কেড়ে নিও না আমার বিশ্বাসটা।
শোন, কেন করছিস এরকম? কেন কিছু বুঝতে পারছিস না? কেন করছিস এরকম? তারা সমুদ্র আর নেই, তারা তোর বাবা নিজে হাতে সমুদ্র দেহ সৎকার করতে নিয়ে গেছে। একটু আগে তোর বাবা ফোন করে জানিয়েছে সৎকার হয়ে গেছে। তুই চিনিস না তোর বাবাকে? চিনিস না? একবার যদি তোকে এই অবস্থায় দেখে তাহলে বাবা এসে তোকে কি করবে তুই বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না বল? কি করবে? মারবে আমাকে? বকবে আমাকে? মারুক বকুক, আমি বিধবার শাড়ি পরবো না। দিদি ভাই, মনটা শক্ত কর দিদি ভাই, তোকে বাঁচতে হবে, তোকে বাঁচতে হবে দিদি ভাই। আমি শক্তই আছি, আমি শক্ত আছি, ভালো আছি, আর তাই আমি বিধবার শাড়ি পরবো না। কি চাস তুই? নিজেকে কি ভেবেছিস নাকি? এইসব নাটক করে কি প্রমাণ করতে চাস? আমাদের বোঝাতে চাস যে তুই অভয় নস? একটা ছেলে চলে গেছে, তারপরে তুই জোর করে প্রমাণ করেই ছাড়বি যে ও বেঁচে আছে? চুপ! খবরদার আমাকে বাবা বলে ডাকবি না। মা, মা, আমি আর সহ্য করতে পারছি না। এই বিষয়ে আমি ওর সাথে আর একটাও কথা বলতে চাই না। আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, ওকে পুকুর পাড়ে নিয়ে যাও, সব কাজ করিয়ে নিয়ে এসো। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, আমার আভেরিকে ওর জন্য হারিয়েছি, আজকে সমুদ্রকে ওর জন্য হারাতে হলো। আমি ওই মেয়েটার জন্য আর কিচ্ছু হারাতে চাই না মা, আর কিচ্ছু না। এই সব কাজ না করে, এই সব নিয়ম কানুন পালন না করে ও যদি পরিবারে থাকে তাহলে সব শেষ হয়ে যাবে। আর ও সেটাই চাই, সব শেষ করতে চায়, আর আমি সেটা হতে দেব না। আমাকে দিয়ে এই কাজটা করবে বলে তুমি এতদিন আমাকে বাঁচিয়ে রেখেছো, আমার মরণ হলো না কেন? মরণ হলো না, চুপ করো। আপনি আর এসব কথা বলবেন না কেন? মা, ওকে এখান থেকে নিয়ে যাও। এইসব লোক দেখানো সিঁথি সিঁদুর আমি আর সহ্য করতে পারছি না। বাবা, 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 আমার তোমার শাস্তি দিও না, আমার সিঁথি সিঁদুর কেড়ে নিও না বাবা। একদম নাটক করবি না। বাবা, আমি কারো কোনোদিন কিচ্ছু চাইনি তোমার কাছে। তার আমাকে বাবা বলে ডাকবি না, বারণ করছি তো। আমার এই কথাটা শোনো, আমার কথাটা শোনো, আমার এই একটা কথা লাস্ট শোনো বাবা। ওকে বারণ করিস না। আদি, বারণ করছি। মেয়েটা কি হারিয়েছিস তুই জানিস না? বুঝতে পারছিস না কি হারিয়েছে? তারপরেও এতগুলো কথা কেন বলছিস? তুই ঘরে যা, ঘরে যা। আমি এখান থেকে চলে গেলে এই নাটকটা চলতেই থাকবে, এটা শেষ হওয়া দরকার। চল বলছি। আদি, ছাড়। চল দিদি ভাই, আমি যাব না। প্রীতি, এই প্রীতি, প্রীতি, তাড়াতাড়ি এসো। মেয়েটা যে কোথায় থাকে কে জানে। প্রীতি, আরে কি হয়েছেটা কি? সকাল সকাল চিৎকার করছো কেন? হ্যাঁ,
প্রীতিকে ডাকছিলাম। আরে ডাকছো যখন ওর ঘরে গিয়ে ডাকো না, আমার ঘুমটা ভাঙানোর কি দরকার? এই একদম চুপ করো, তুমি গিয়ে ঘুমো। কেউ তোমাকে ডেকেছে নাকি? বেশি বাড়াবাড়ি মেয়েটা। এই তো আপনি ডাকছিলেন আমাকে। প্রীতি, এই শোনো, তুমি এখনো রেডি হওনি? কি করছিলে তখন? রেডি হব কেন? ওই বাড়ি যাবে না? কটা বাজে জানো? ইস, এতক্ষণে নিশ্চয়ই সমুদ্রের বডি পুড়িয়ে ওরা বাড়ি ফিরে এসছে। আর তুমি তো তারার বোন, হ্যাঁ? তোমার একটা রেসপন্সিবিলিটি নেই? তুমি ওখানে যাবে না নাকি বাড়িতে বসে থাকবে? ঠিক বুঝলাম না আমি। তুমি ওই বাড়ি যাবে না? আমি যাব, কিন্তু বাবা যে আপনাকে আমাকে অপমান করেছিল, ইনসাল্ট করেছিল, কিন্তু তোমাকে তো করেনি। হ্যাঁ দেখো প্রীতি, তুমি তো আদিদেবের একমাত্র। আমার সিঁদুর কোথায়? মামনি, আমার সিঁদুর কে বুঝলো? আমার সিঁদুর কোথায়? আমাকে ছেড়ে দাও। আমাকে বাবাকে দিল। কে মুছে দিল মামনি? ফটোতে শুনছো না? হ্যাঁ, কেন শুনছো না? আমার ছেলেটা তো আর নেই, আর তুমি যদি এই সমস্ত অলক্ষণে কাজ করতে থাকো তাহলে তো আমার সমর আত্মা কোনোদিনও শান্তি পাবে না। তুমি কেন আমাদের সকলের অমঙ্গল চাইছো? আমি তোমাকে অনুরোধ করেছিলাম, বারণ করেছিলাম, কিন্তু তুমি তাও আমার একটাও কথা শুনলে না। কেন? সমুদ্রের ছবিতে আমি মালা পরিয়েছিলাম, তুই সেটা ছেড়ে দিলি। তোর এত বড় সাহস পাস কোথা থেকে? কি করলি এটা? কেন করছিস? তারা, তোর কি সত্যি মাথাটা খারাপ হয়ে গেল? তুই কেন আমাদের কারোর কথা বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না বল? তো বুঝতে পারছি তো বুঝতে, কিন্তু তোমরা কেউ আমার কথা বুঝতেই পারছো না, বুঝতেই চাইছো না। আমি আগেও স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, তোমাদের যা ভাবার ভাবো, আমারটা আমাকে বুঝে নিতে দাও। যদি ভালো না লাগে বলে দাও, আমি চলে যাচ্ছি। কোথায় যাবি তুই? এমন একটা জায়গায় যেখানে আমি আমার স্যামের ফিরে আসার জন্য অপেক্ষা করতে পারবো। আমাকে কেউ জোর করে বোঝাতে আসবে না যে আমার স্যাম আমার কাছে আর কোনোদিন ফিরবে না। যেখানে গেলে আমার সিঁথির সিঁদুর মোছার জন্য কেউ জোর করবে না। দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা। আর এক মুহূর্ত আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবি না। তোকে আমি সহ্য করতে পারছি না, বেরিয়ে যা।
তুমি তারাকে এভাবে বকো না প্লিজ। ওর মনটা বোঝার চেষ্টা করো। ও সমুদ্রের মৃত্যুটা মেনে নিতে পারছে না। ওকে তুমি ঠান্ডা মাথায় বোঝাও প্লিজ। ওকে বোঝাবো? ওকে বোঝানোর কথা বলছো তুমি? ওর জন্য আমি সমুদ্রকে হারিয়েছি, আমরা সবাই সমুদ্রকে হারিয়েছি, সমুদ্র আমাদের ছেড়ে চলে গেছে ওর জন্য। ও অপয়া। আদি, আদি তুই দিদিভাইকে এরকম করিস। আদি, দিদিভাইকে একটু সময় দে না। দেখ সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। তারা তারা আমি সবটা বুঝতে পারছি রে। দেখ দেখ, আমি যদি তোর জায়গায় হতাম আমি বোধহয় ব্যাপারটা এত তাড়াতাড়ি মেনে নিতে পারতাম না। কিন্তু কি করা যাবে বল, ভগবানের উপর তো কারো হাত নেই। সমুদ্রের আয়ু হয়তো এতটুকুই ছিল। আদি, আদি তুমি তুমি একটু শান্ত হও। হ্যাঁ আদি, তুই তারার উপর এত রাগ করিস না, তুই মাথাটা ঠান্ডা কর। আদিদেব বাবু, ওদের বিয়ের এখনো 1 বছরও কাটেনি, এরই মধ্যে মেয়েটা ওর স্বামীকে হারালো। আপনি একটু ওর মনের অবস্থাটা ভাবুন, মাথা গরম করবেন না। আর এই পরিস্থিতিতে নিজেদের মধ্যে ঝামেলা করবেন না, সময় দিন, সব ঠিক হয়ে যাবে। আমরা এলাম, এই চলো। আদি, আমার দিকে তাকা। একবার তারার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাব। এটা তো নয় যে সমুদ্রকে আমরা ভালোবাসি, তারা ভালোবাসে না। তাই আমাদের কথা শেষ কথা, এটা কিন্তু ঠিক নয়। আর এমনও নয় যে আমরা যা বলবো সব তারাকে মানতেই হবে। তুই আগে একবার তারার মনের কথাটা ভাব। আজকে সমুদ্রের সাথে প্রত্যেকটা মুহূর্ত ওর কাছে এখনো জীবন্ত। তুই বলতো যে এত তাড়াতাড়ি কি করে ও সবকিছু মুছে দেবে? কি করে দেবে? সেটা কি সম্ভব? হ্যাঁ, আজকে ও মানতে পারছে না, সেটা স্বাভাবিক, কিন্তু পারবে। কেউ 2 দিনে পারে, কেউ 10 দিনে পারে। যদিও আমি সংকট মোচন করে তোমাকে বেঁধে দিয়েছি, তবুও বলছি ওই মেয়ের থেকে সাবধান থেকো। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, যা যা করলে এই পরিবারকে আপনি বাঁচাতে পারেন আপনি করুন। আর আমাকে কি কি করতে হবে বলুন, আমি সব করতে রাজি আছি। বলে দেব, অপঘাতে মৃত্যু, 3 দিনে শ্রাদ্ধ করতে হবে। 3য় দিন কবে পড়ছে? কালকে। বেশ, তাহলে আমি আজই আশ্রমে গিয়ে সংকট মোচন যজ্ঞ করে এবারের দোষ কাটাবো। তারপর আগামীকাল আমি শ্রাদ্ধের আয়োজন করব এই বাড়িতে। কি কি প্রয়োজন লাগবে শ্রাদ্ধে সব আমি ফর্দ করে পাঠিয়ে দেবো। আজকে আসি। কিছু খেয়ে যাবেন না? বসুন না। অসহজ বাড়িতে আমি জলগ্রহণ করতেও পারবো না। এলাম। আসুন। I just don't understand, সমুদ্র। তুমি কোনো জেলবন্দি আসামি না যে আমি বারবার নজর রাখবো। এই নজর রাখতেও আমার খারাপ লাগছে। I just don't want to do it. But তোমাকে বুঝতে হবে এই ঝুঁকি তুমি বারবার নিতে পারো না। তুমি যথেষ্ট ইন্টেলিজেন্ট, ম্যাচিওর।
প্রত্যেকটা পদক্ষেপে আমাকে যদি তোমাকে ডিরেকশন দিতে হয়, এটা হয় না। যা করবে একটু কশিয়াস হয়ে করবে। প্রত্যেকটা স্টেপ খুব ইম্পর্টেন্ট। একটা ভুল আর আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে। তোমার পরিবার এবং তুমি একই শহরে থাকবে, আর একই শহরে থাকা মানে মুখোমুখি হবে। আর যদি ওরা তোমাকে চিনে ফেলে, এটা কতটা কমপ্লেক্স একটা সিচুয়েশন তুমি বুঝতে পারছো? খুব কমপ্লিকেটেড, এটা তুমি বুঝতে পারছো। তারপরেও ইনস্পাইট অফ দ্যাট তুমি একটা চাদর গায়ে দিয়ে তোমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছ। স্যার প্লিজ প্লিজ আমায় একবার অ্যালাউ করুন, জাস্ট ওয়ান্স। স্যার আমি মায়ের মুখটা একবার দেখতে চাই স্যার। আই প্রমিস ইউ স্যার, কেউ কোনোভাবে জানতে পারবে না, ইভেন আমার মাও জানতে পারবে না স্যার। আমি সব কশন নিয়েই ওখানে যাব, বাট একবার স্যার প্লিজ, আই ওয়ান্ট টু সি মাই মম ওয়ান্স। ভেবেছিলাম এই কথাটা তোমাকে বলবো না, কিন্তু এবার দেখছি না বলে কোনো উপায় নেই। কি কথা বলুন না। তোমার কি মনে হয় আমি কেন তোমার পরিচয় গোপন রাখতে বলেছি? কারণটা জানো? কেন বলেছি 1 বছর সবার জন্য তুমি মৃত সেজে থাকো? কেন? কারণটা জানো? কি? এটাই হচ্ছে তোমার বাবাকে ফিরিয়ে আনার একমাত্র রাস্তা। আমার অনেক লিমিটেশন আছে, তাই পুরোটা খোলাখুলি তোমাকে বলতে পারবো না। এই যে তোমার বাবাকে বাঁচাবো বলে আমি বেআইনি কাজ করছি, তার একটা শর্ত এটা হলো যে তোমার পরিচয় গোপন থাকবে অন্তত 1 বছর। প্লিজ শুনুন, আর কোনো প্রশ্ন করো না, আমি উত্তর দিতে পারবো না। তাই জন্য আমি একটা শর্ত তোমাকে গোড়াতেই দিয়েছিলাম, যে কোনোদিন কোনোভাবেই তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আই হোপ তোমার এই কথাটা মনে আছে। আশা করি সমুদ্র আমি তোমাকে বোঝাতে পারলাম। ওকে স্যার, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করছি না। জাস্ট একটা রিকোয়েস্ট স্যার আমার, জাস্ট ওয়ান। আমাকে প্লিজ আমার মায়ের সাথে একবার দেখা করতে দিন স্যার, প্লিজ। আই বেগ অফ ইউ, প্লিজ স্যার, প্লিজ আপনি আমার উপরে ভরসা রাখুন। আই হ্যাভ আ প্ল্যান। আমি যদি এখন বেরিয়ে যাই তাহলে ওখানে আমার পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে স্যার। ওই অন্ধকারে আমাকে কেউ দেখতে পারবে না। আই হ্যাভ আ প্ল্যান স্যার, আই হ্যাভ ইট অল চকড আউট। প্লিজ ভরসা রাখুন আমার উপরে। বেশ, তুমি যখন এতটা জোর করছো তুমি যাও, তুমি আমায় কথা দিয়েছো যে তোমাকে কেউ দেখতে পাবে না আর চিনতে পারবে না। পারবে না স্যার, আই প্রমিস। ইমোশনাল হয়ে কারোর সাথে দেখা করতে যেও না। তুমি হয়তো ওখানে গিয়ে দেখলে তোমার মা কাঁদছে, ইমোশনালি মায়ের কাছে চলে যেও না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। It's your last request. এই শেষবারের মতন আমি তোমার কথা মানছি, কিন্তু আর না। This is the last. Thank you, sir. Thank you so much. তারা প্রায় 2 দিন হলো তুমি কিছু খাচ্ছ না, প্লিজ খাবারটা খেয়ে নাও। না, বিশ্বাস করো, ওই খাবার গলা দিয়ে আমার নামবে না। কি সব হচ্ছে আমার সাথে? তারা খাবার না খেলে কি এই ব্যাপারটা মিটে যাবে বলো? আমি কিছুতে খেতে পারবো না। ওই খাবার তুমি নিয়ে যাও অন্তুদা, আমি খাবো না। তারা প্লিজ খাবারটা খেয়ে নাও, প্লিজ। খাবার আমি খাবো না বলছি তো। আমাকে সবাই অপয়া বলছে। স্যামের নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে তো আমার সত্যি কোনো হাত নেই। আমি ওকে আগলে রাখতে চেয়েছিলাম, ও আমাকে আগলে রাখতে চেয়েছিল, সবাই সবটা জানে। তাও আমি অপয়া। কি 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 এসব কি বলছো বলো তো? আমি এসব বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না? না, করি না। তাহলে তুমি আমার পাশে আছো?
হ্যাঁ হ্যাঁ আমি তোমার পাশে আছি। নাও একটু খাবারটা খেয়ে নাও। শোনো, তাহলে তুমি আমাকে কথা দাও, এই শ্রাদ্ধটা কোনোভাবে হতে দেবে না। তুমি কথা দাও। তুমি শ্রাদ্ধটা হতে দিতে চাইছো না? কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তো ঝামেলাটা আরো বাড়বে। ঝামেলাটা বাড়বে মানে? তার মানে তুমি ভাবছো আমার মাথা খারাপ, আমি ভুলভাল বকছি, স্যাম আর বেঁচে নেই, তাই তো? না মানলে কি বাড়ির পরিবেশটা পাল্টে যাবে? হ্যাঁ বলো তারা, তুমি কি করছো? এটা তো তোমাকেও মানতে হবে। তুমি সমুদ্রের মায়ের কথা ভেবে দেখেছো একবার? ওনার ছেলে মারা গেছে, ওনার মৃত ছেলের শ্রাদ্ধ হবে না, এটা কি সহ্য করা যায়? তারা উনি এই বাড়িতে একা থাকেন। আর যদি হাতে তো তোকে খাওয়াতে পারলাম না, তুই একটু কষ্ট করে নিজেই খেয়ে নিস। কেমন লাগলো সেটাও তো জানতে পারবো না, তাই একটু বেশি করেই দিয়েছি। তুই বলতিস না ভালো লাগলে মা আর একটু দাও, কিন্তু এখন তো দিদি আসুন আমার সঙ্গে, আসুন, উঠুন দিদি, আসুন, বসুন বসুন। অন্তু এসো, বসুন। গাধা বৌদি এলেন না? আসতে চেয়েছিল, আমি বারণ করলাম। আসলে বয়স হয়েছে তো, সব দেখলে আবার যদি কষ্ট পায়, তাই। নমস্কার, কিছু মনে করবেন না, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি সমুদ্রের বস। মানে আমি আপাতত সমুদ্রের বসের চরিত্রে অভিনয় করছি, আর তার জন্য একটা মোটা অ্যামাউন্টের টাকা আমার অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গেছে। তাই অভিনয়টা আমাকে একটু জমিয়েই করতে হবে। সরি, খবরটা অনেক পরে পেয়েছি, নাহলে অনেক আগেই আপনাদের এখানে আসতে পারতাম, মানে আপনাদের পাশে দাঁড়াতে পারতাম। আপনি আসুন, বসুন। নো নো, ইটস ওকে। আসলে সমুদ্রকে আমি খুব বেশি দিন চিনি না, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই আমি বুঝেছি ও খুব ব্রাইট ছেলে ছিল। কোনো একটা জিনিস ওকে একবারের জায়গায় দুবার বোঝাতে হতো না। ইনফ্যাক্ট ওকে নিয়ে আমার অনেক এক্সপেকটেশনস ছিল, কিন্তু ও যে হঠাৎ এভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, ঘটনাটা
কি করে ঘটলো আপনি সত্যি জানেন না? জানলে তো আজকে ছবিটা অন্যরকম হতো। তবে আমি জানার চেষ্টা করছি কে বা কারা আপনাদের এবং আমার এত বড় একটা ক্ষতি করলো, সেটা তো আমাকে জানতেই হবে। আপনার কোম্পানিতে কাজ করছিল বলেই কি কারোর রোষের শিকার হতে হলো? ওকে এইভাবে চলে যেতে হলো? না, আমার অন্তত তেমনটা মনে হয় না। তবে দেখুন, কেন এবং কিভাবে এসব প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নেই। তাই হঠাৎ একটা কমেন্ট না করাই ভালো। দেখুন, পুলিশ তো তদন্ত করছে, আশা করি খুব তাড়াতাড়ি সমুদ্র খুনি ধরা পড়ে যাবে। আর আমি কথা দিচ্ছি, আমার দিক থেকেও আমি 100% চেষ্টা করব। আচ্ছা, আমি কি সমুদ্রের স্ত্রীর সাথে একবার দেখা করতে পারি? মানে কোম্পানির তরফ থেকে আমি একটা চেক এনেছিলাম। না না, আমি জানি যে সমুদ্রে চলে যাওয়ার ক্ষতিটা এসব দিয়ে পূরণ করা সম্ভব নয়, মানে ইনফ্যাক্ট যায়ও না। তবুও বলতে পারেন যে এটা আমার ব্যক্তিগত একটা চেষ্টা। প্লিজ ওনাকে একবার ডাকবেন। আসলে ওর শরীর ঠিক নেই, এখন এখানে আসতে পারবে না। আপনি চাইলে এটা সমুদ্রের মাকে দিয়ে যেতে পারেন। ম্যাডাম, সন্তান হারানোর দুঃখ, কষ্ট এটা কতটা, সেটা আমি ফিল করতে পারি। কিন্তু দেখুন, এখানে তো আমাদের কারোর কিছু করার নেই। তাই এই সব কিছু মেনে নিয়ে সহ্য করা ছাড়া আর তো কোনো উপায়ও নেই। প্লিজ, এটার মধ্যে একটা চেক আছে, মানে কোম্পানির তরফ থেকে, এটা আপনি রাখুন। না না, আমি এটা নিতে পারবো না। আমার সময় তো আমার সবকিছু ছিল, ওই তো আমাকে ছেড়ে চলে গেছে। বিশ্বাস করুন, এই টাকার মূল্য আমার কাছে কিচ্ছু না। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি এটা নিতে পারবো না। এখানে বড় রাস্তায় দেখেছি, তাড়াতাড়ি এসো। ম্যাডাম শুনিয়ে মেরি বাত। আপনি একটা ভুল করছেন। আমি জানি না আপনি আমাকে কি ভেবেছেন, কে ভেবেছেন। আপনি ভুল করছেন। আমার কাজ আছে, আমায় বেরোতে হবে। স্যাম! আরে ম্যাডাম, দাঁড়া, তুমি এখানে? সবাই সেখানে খুঁজছে আর তুমি এখানে? চলো বাড়ি, চলো চলো। না, আমি দাঁড়া, তোমার জন্য সবাই টেনশন করছে। চলো বাড়ি চলো। দাঁড়া, এক্সকিউজ মি, এক মিনিট। এক্সকিউজ মি ম্যাডাম, ওনার জন্য সবাই টেনশন করছে কেন? কি করেছেন উনি? ওর স্বামী কদিন আগে মারা গেছে, তাই কিছুতেই মেনে নিতে পারছে না। বারবার বলছে ওর স্বামী সমুদ্র বেঁচে আছে আর সমুদ্রের সাধ্য ছিল, কিন্তু তারা সমুদ্রের সাধ্য হতে দেয়নি। শাঁখা সিঁদুর পরে জানলা ভেঙে বেরিয়ে এসেছে, সব লন্ডভন্ড করে দিয়েছে। স্যাম তো বেঁচে আছে, দেখো সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে, দেখো। স্বামী হারানোর দুঃখে না ওনার না মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এখন ওই ভদ্রলোককে উনি ওনার স্বামী মনে করছেন। উনি কি সত্যিই আপনার স্বামী? উনি সমুদ্র নন, ওনাকে মার্ডার করা হয়েছে আর বাড়িতে ওর বডি এসেছিল, দাহ করা হয়েছে।
তারা বাড়ি চলো। না তারা বাড়ি চলো, এরকম করো না। বাবা রাগের মাথায় কয়েকটা কথা শুনিয়েছে, তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? বাড়ির সবাই তোমাকে খুঁজছে। এই তো এটাই আমার স্যাম। স্যাম স্যাম শোনো। अरे वो मैडम जी, मैडम आप गलती कर रहे हो। আমি আপনার স্যাম নই, আমি গুরবিন্দর সিং। আপনি ভুল করছেন, আমার তারা আছে, আমায় প্লিজ যেতে দিন এবার, প্লিজ প্লিজ। স্যাম তুমি যদি সত্যি আমার স্যাম না হও তাহলে তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? আরে ম্যাডাম आप क्या बोल रहे हो? আপনি কি বলছেন তখন থেকে? ম্যাডাম চোখের জল কোথায়? ম্যাডাম আমি গুরবিন্দর সিং, আমি আপনার क्या नाम था उसका? सैम। আমি স্যাম নই, मैं गुरविंदर सिंह हूँ जी, আপনার স্যাম নই। এক সেকেন্ড ম্যাডাম, আপনি আমার এই দেখুন আমার পাসপোর্ট, আরে ভালো করে দেখুন ম্যাডাম, গুরবিন্দর সিং, মিলিয়ে নিন। and this is my আধার কার্ড, ভোটার, দেখে নিন ম্যাডাম ভালো করে। গুরবিন্দর সিং আপনার স্যাম নই, ওকে? এবার প্লিজ আমায় যেতে দিন ম্যাডাম, লেট মি গো প্লিজ। না আমি কোথাও যেতে দেবো না, আমি তোমার কোথাও যেতে দেবো না, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। হ্যালো অন্তুদা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, এদিকে এক্ষুনি এসো, তাড়াতাড়ি এসো। मैडम आपसे गलती हो रहा है, मैडम आपसे गलती हो रहा है, मुझे जाने दीजिए। এরকম করে না তারা, তারা এরকম করে না। বাড়ি কি হয়েছে নাকি তোমার? কেন এরকম করছো? আমার স্যাম বেঁচে আছে, ওদেরকে জিজ্ঞাসা করো তোর কাছে এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল। ঠিক আছে তারা চলো বাড়ি চলো, আমি কোথাও যাবো না, আমি আমার স্যামের কাছে যাবো, বেঁচে আছে অন্তদা, আমার স্যাম বেঁচে আছে। আমার কথা শোনো, তারা বাড়ি চলো, তুমি সমুদ্রকে হ্যালুসিনেট করছো। আমি হ্যালুসিনেট করছি না, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করনি, আমাকে বিশ্বাস করো। তুমি আমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছো, বাবা আমাকে অপয়া বলেছে, তোমরা সবাই। আচ্ছা ঠিক আছে তুমি চলো। আমি কোথাও যাবো না, আমি আমার স্যামের কাছে যাবো, বেঁচে আছে। আমি স্যামের কাছে যাবো, আমাকে ছেড়ে দাও। বাড়ি চলো প্লিজ তারা বাড়ি চলো প্লিজ। আমার স্যামকে কাজ হয়েছে, আপনি যেমন বলেছিলেন তেমনই করেছি। থ্যাংক ইউ। এবার নিশ্চয়ই আপনার মনে একটা প্রশ্ন জাগার দিয়েছে যে এই কাজটার জন্য আমি আপনাকে কেন বাছাই করলাম। হ্যাঁ, সে প্রশ্ন তো মনে এসেইছে। কাজ হয়ে যাবার খবর দিতে যেমন এসেছি তেমনই এসেছি এই প্রশ্নের উত্তর নিতে। আমি শুনেছি আপনি মানুষের ভবিষ্যৎ নিয়ে খুব ভালো বলতে পারেন। আদিদেবকে নিয়ে 22 বছর আগে আপনি যা বলেছিলেন, আদিদেবের সাথে তাই হয়েছিল। সেই কারণেই আপনাকে খুঁজে বার করা এবং এই কাজের দায়িত্ব আপনাকে দেয়া। এনিওয়ে, জাস্ট আ সেকেন্ড। এই খামে 10 লক্ষ টাকার চেক আছে আপনার মন্দিরের জন্য। ভগবান আপনার মঙ্গল করুন। আপাতত এইটুকু বলতে পারি যে ভগবানের মঙ্গলের দিকটা আমি দেখছি। এই যে টাকা দিয়ে আপনাকে মন্দির বানাতে বললাম, আমি যখন ভগবানকে দেখছি নিশ্চয়ই ভগবান আমাকে দেখবেন। আচ্ছা, সমুদ্রের আত্মা যে শান্তি পাবে না, মাঝে মধ্যে যে আত্মা দেখা দেবে, সেই কথাটা ক্লিয়ারলি ওদের বুঝিয়েছেন তো? হ্যাঁ, আপনি যেমন যেমন বলেছেন আমি তাই বলেছি। চিন্তা নেই, আপনার কাজ হয়ে গেছে। আমার কাজ তো সবে শুরু। যাকে আপনি মন্দিরের কাজটা ভালো করে শুরু করে দিন। আশা করি যা দিয়েছি তাতে হয়ে যাবে। আর যদি আরো কিছু লাগে আমাকে জানাবেন, কোনো সংকোচ করবেন না। এবার আপনি আসতে পারেন। ধন্যবাদ। সমুদ্রকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় দেখে ফেলতে পারে, তাই মৈত্র পরিবারের মনে সমুদ্র আত্মার বীজটা পুঁতে দিলাম। এবার একটা গাছ উপড়ে ফেলতে হবে, সেই সময় চলে এসছে। দাদা শোন, এখন আর বাড়ি যাওয়ার দরকার নেই।
হ্যাঁ, এখানেই থাক। আমি বরং ফোন করে জানিয়ে দিচ্ছি আদিকে, যাতে ওরা চিন্তা না করে। হ্যাঁ তারা, কফি। এই নে, এটা খেয়ে নে তো। নে ধর, সারাদিন তো কিচ্ছু খাসনি। তারা খেয়ে নাও। তারা, তারা তুমি যদি এবার কফিটা না খাও, আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। প্লিজ তারা, কফিটা খাও। অন্তুদা, স্যাম এরকম কেন করলো বলো তো? তারা, তুমি এখনো সেই নিয়ে ভাবছো? আরে ভদ্রলোক তো বললেন যে উনি সমুদ্র নন, নিজের আইডেন্টিটি প্রুফটাও দেখালেন, তারপরেও তুমি... সরি, আমার ভুল হয়ে গেছে। তার মানে তারা কি সত্যিটা মেনে নিল? দাও। আসলে স্যাম যে বেঁচে আছে এই কথাটা আমার তোমাদেরকে বলাটাই ভুল হয়ে গেছে। আমার একার লড়াইটা তো আমাকেই লড়তে হবে, আর আমি তো বলেছি আমার কারোর কোনো হেল্প লাগবে না। আমি ওকে একাই খুঁজে বের করব। তুমি আমার পাশে নাই থাকতে পারো অন্তুদা, আর এত কিছুর পর আমার আর তোমাকে পাশে চাই না। তারা, তুমি আবার আমাকে... আন্টি, আমাকে একটু কিছু খেতে দেবে? খুব খিদে। তো কি বললেন? ডক্টরের তো ফোনই লাগছে না। আদিকে একটা ফোন করব? না, ডক্টরকে একবার বলি উনি আসুক, তারপর... আরে তারা, তারা উঠছিস কেন? উঠছিস কেন? উঠিস না, শুয়ে থাক, শুয়ে থাক। আমি ঠিক আছি। কাকে ফোন করছো অন্তুদা? ডক্টরকে। না না, কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। আসলে তখন অতটা এক্সাইটেড হওয়া আমার উচিত হয়নি। কয়েকদিন ধরে তো পেটে সেরকমভাবে কোনো খাবার পড়েনি, তাই অজ্ঞান হয়ে গেছিলাম। আর আমার ওই সময় স্যামের মুখটা মনে পড়ছিল, তাই... তারা, তুমি যাকে দেখেছো সে সমুদ্র নয়। আর কতবার বলবো তোমাকে? ঠিক আছে, মেনে নিলাম ও আমার স্যাম নয়, কিন্তু স্যামের সাথে যে অন্যায়টা হয়েছে সেটা মুখ বুঝে সহ্য করে নেব। কে এত বড় অন্যায় করলো জানতে চাইবো না? সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার তারা। জানতে চাইবো, হ্যাঁ কি না? হ্যাঁ, অবশ্যই চাইবে। তাহলে এক্ষুনি আমার সাথে একবার থানায় চলো। তারা, তারা শুন, ঘটনাটা পুরুলিয়াতে ঘটেছে, এখানকার থানায় গিয়ে কোনো লাভ হবে না। আমি জানি ঘটনাটা পুরুলিয়ায় ঘটেছে, কিন্তু পুরুলিয়ায় ঘটলেও প্ল্যানিংটা কলকাতাতেই হয়েছে। তাই একবার থানায় যাওয়াটা খুব দরকার। আমার অনেক কথা জানাবার আছে, যেগুলো আমি জানাতে পারিনি, সেগুলো আমি পুলিশকে এখন গিয়ে জানাবো। আর একটা ডায়েরিও করতে হবে। তারা, তারা, এখন তোমার রেস্ট নেওয়া দরকার। স্যামের বস তো বললেন উনি তদন্ত করাবেন, তাহলে তুমি কেন চিন্তা করছো তারা? প্লিজ। তারা, দাদুভাই ঠিক বলেছে, তোর এখন রেস্ট নেওয়া উচিত। তুই রেস্ট নে, পরে এগুলো ভাবা যাবে। না না আঙ্কেল, আমি বাড়ির থেকে বেরিয়ে এসেছি এই একটাই কারণে, স্যামকে আমাকে খুঁজে বের করতেই হবে। আমি এই কারণেই এসেছি যাতে আমাকে
তোমার সাথে অন্যায় করছি? তুমি এরকম পাঞ্জাবিদের মতো সেজেছো কেন? তুমি কোনো বিপদে পড়েছো? কি এমন বিপদ যেটা আমার সাথে শেয়ার করা যায় না? আমি সেদিনের পর থেকে আমি কিচ্ছু খাইনি, আমি শুধু কেঁদেছি, আমি একটু ঘুমোতে পারি। আমি তোমায় কোথাও যেতে দেবো, আমি তোমায় কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। তারা আমাকে এই ছদ্মবেশ চিনে ফেললো কি করে? মজা করছো না? আমার সাথে মজা করছো, আমার সাথে মজা করছো। আমি নিজের থেকে বেশি তোমাকে চিনি, আমি তোমাকে ছুঁয়ে বুঝতে পারবো না। আমি তো ভেবেছিলাম তারা ভালো আছে, ওদের সাথে তারা তো ভালো নেই। ও বললো চোখ বন্ধ করে আমাকে চিনে ফেলতে পারবে। তাহলে তারা কি সত্যি আমায় ভালোবাসে? আর আমি সেটা বুঝতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না। সমুদ্র, ছাড়ো এটা, ছাড়ো। কি করছো? কেন করছো সমুদ্র? কি হয়েছে? চুপ করে থেকো না সমুদ্র, বলো কি হয়েছে? স্যার আমি আজ তারাকে দেখেছি স্যার রাস্তায়। তারা তোমায় দেখেছে? দেখেছে স্যার। চিনতে পেরেছে? বলছো কি সব স্বীকার করে ফেললে? না স্যার। তাহলে কি বলেছো? স্যার আপনি যা বলেছিলেন আমি তাই করেছি। গুরবিন্দর সিং হয়ে আমি তারার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু কি? কিন্তু তারা আমাকে চিনতে পেরেছে স্যার। কিন্তু প্রমাণ করতে পারবে না, কারণ তুমি যে গুরবিন্দর সিং তার সবকটা ডকুমেন্টস আমি তৈরি করে ফেলেছি না। ভেরি সিম্পল। কেউ চেষ্টা করলে এটা প্রমাণিত করতে পারবে না যে তুমি সমুদ্র। তোমাকে শুধু বলবো ইমোশনালি নিজেকে কন্ট্রোলে রাখো, ঠিক আছে? ইমোশনগুলোকে চেক করো, না হলে কিন্তু তোমার বাবাকে আমি ফিরিয়ে আনতে পারবো না। তোমার মায়ের কাছে আমি একটা কম্পেনসেশনের চেকও পাঠিয়ে দিয়েছি। দেখো, এত কিছু আমি করছি, আমার কোম্পানি করছে তোমার জন্য। তার বিনিময়ে আমি কি চাইছি? একটা জিনিস, যে তুমি আমার কথা শুনেছ।